হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে গিয়ে আমি একটা সাজেকের ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্সটা জাস্ট আপনাদেরকে শেয়ার করব। কংলাক পাহাড়ে যাওয়ার থেকে আমরা বিকালের দিকে হচ্ছে গিয়ে আমরা কংলাক পাহাড়ের দিকে গেছি। বিকাল না, বলা যায় যে একদম দুপুরের পর আমরা লাঞ্চ করেই আর হচ্ছে হোটেলে যাইনি, আমরা হচ্ছে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আর আমি যেটা আগের ভিডিওতেও বলছিলাম যে সাজেকের সৌন্দর্য আমার কাছে মনে হয়েছে যে রাস্তার দুই পাশে দিয়ে যাওয়ার সময় শুধু দুই পাশে হচ্ছে আপনার শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়। তো এই তো আমরা কংলাক পাহাড়ে উঠতেছি। কংলাক পাহাড়টা খুব বেশি একটা উঁচাতে না, একটু হেঁটে যেতে হয়। বাট যেহেতু পাহাড়, তো হচ্ছে গিয়ে পাথর টাথর থাকে, তো দেখা যায় যে মানে সোজা রাস্তার মতো তো আর হবে না। পাহাড়ি রাস্তা উপরের দিকে উঠতে গেলে এমনিতেও একটু কষ্ট হয়। কংলাক পাহাড়ের সুন্দরী, এই শোনো, পাত্তা দেয় না, সুন্দর বলে পাত্তা দেয় না। সাজেকে হচ্ছে গিয়ে সব এই টাইপের কুকুর, কোনো দেশি কুকুর আমি দেখি নাই। কংলাক পাহাড়ে ওঠার সময় এরকম হচ্ছে গিয়ে আপনারা রাস্তা পাবেন একটু উঁচা নিচা, যেহেতু পাহাড়ের দিকে উঠা হচ্ছে। তো যখন উঠতেছিলাম ভিডিও করতেছিলাম এতটা বুঝিনি, বাট এই জায়গাটা দেখে আমার ভিডিওতে দেখে মনে হচ্ছিল যে আরো সাবধানে যাওয়া উচিত ছিল। তুমি কোন বীর পুরুষ? আইসা সাই তখন পাত্তা দিস না, এখন আসছস কেন ফাজিল? চল, আবার পাছু দেখা দাঁড়াছস। এই তুমি আবার কোন? ওদের কুকুর সব এইরকমই সাজেকের, আমি দেশি কুকুর সেরকম দেখি নাই। দেখেন প্রত্যেকটা কুকুরই হচ্ছে বিদেশি কুকুর। আমি হচ্ছে কি রিসোর্টে জিজ্ঞেস করছিলাম যে ওদের কুকুরগুলা কেন এরকম, তো ওরা বললো যে এই কুকুরগুলা ইন্ডিয়া থেকে আনা হয়, এইসব কুকুরই ওদের এখানে থাকে। মানে দেশি কুকুর ওদের ওখানে আমি মনে হয় না দেখছি। তো আমরা পাহাড়ের দিকে অনেক কাছাকাছি চলে আসছি, যেহেতু কংলা পাহাড় বেশি একটা উঁচুতে না। তো আমাদের ভাগ্যটা তো খারাপ ছিল, আমরা মানে যখন নিচে ছিলাম তখনও ওয়েদার ঠিক ছিল, রোদ ছিল। বাট কংলা পাহাড়ে উঠতে উঠতে দেখি যে আকাশ এমনভাবে কালো হয়ে গেছে, মানে অনেক জোরে বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছিল। ওয়েদারটা একদম মানে সাজেকের ওয়েদার হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। এই অনেক গরম পড়বে, রোদ উঠবে, এই হচ্ছে আবার বৃষ্টি হবে। নিচে নেমে দেখি রাস্তায় জ্যামও লেগে গেছে, কারণ কংলাক পাহাড়ে এত কাছাকাছি পর্যন্ত হচ্ছে গাড়ি আসে না, বাট ওই দিন ম্যাক্সিমাম গাড়ি চলে আসে। আমরাও বলি হেইও হেইও, যেতে তো পারছি না। রাস্তাটা হচ্ছে কি একদম ন্যারো, এর জন্য হচ্ছে দুই পাশে গাড়ি যাবে আসবে এই পরিস্থিতি নাই। গাড়ি যে নামবে, কিছু গাড়ি উপরের দিকে আসতেছিল, এই জন্য যেই গাড়িগুলো বের হয়ে যাবে সেগুলো আর বের হতে পারতেছিল না, যার জন্য জ্যাম লেগে গেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ জ্যাম ছুটছে, আমরা হচ্ছে গিয়ে রিসোর্টে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। আর বাস পড়তেছিল, যেহেতু পাহাড়ের দিকে ছিলাম একটু ভয় লাগতেছিল যে বাসটা যদি এসে গাড়িতে পড়ে তো আমরা তো টোটালি শেষ, কারণ এত উঁচু জায়গা থেকে বাজ পড়া কখনোই আমি দেখি নাই। মানে চোখে এত লাগতেছিল বাজের আলোগুলো, আর পাহাড় টোটালি দেখাই যাচ্ছিল না, কারণ পুরা বৃষ্টির জন্য পুরা আকাশ সাদা হয়েছিল মেঘে, মনে হতেছিল যেন মেঘের মধ্যেই আসি। মানে খুবই হরিবল একটা এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক আমার অনেক ঘুরে ঘুরে ইচ্ছে ছিল, বাট এই বৃষ্টির জন্য আমি প্রথম দিন সেভাবে ঘুরতে পারি নাই, শুধু কংলাক পাহাড়টা দৌড়ে গেছি আর নাম বৃষ্টির জন্য, এর জন্য একটু মনটা খারাপ ছিল। এটাই ছিল আমার কংলাক পাহাড়ের এক্সপিরিয়েন্স। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।